হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি লার্ন উইথ দিদি। আর বন্ধুরা, আজকে আবার একটা ছড়া নিয়ে চলে এসেছি দ্বিতীয় শ্রেণী কিশলয় বই থেকে। ছড়াটির নাম হচ্ছে আকাশে ওড়া। ওগো আকাশে ওড়া পাখি, তোমার কি সুন্দর আঁখি, কি সুন্দর ডানা, উড়ে যেতে নেই কোনো মানা। সকালবেলা উঠছো যখন, আমরা পড়ছি তখন। ওগো আকাশে ওড়া পাখি, স্নান করার সময় সাবান মাখি। তোমরা সাবান মাখো না? সকালবেলায় দাঁত মাজো না? ওগো আকাশে ওড়া পাখি, আমরা নিচের তলায় থাকি। পাপু। এবার চলে আসছি প্রশ্ন উত্তরে। তো প্রথম প্রশ্ন আছে অনুশীলনী থেকে, মৌখিক প্রশ্ন। পাখি কোথায় ওড়ে? পাখি আকাশে ওড়ে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তুমি কি কি পাখি দেখতে পাও? আমরা সাধারণত কাক, চড়ুই পাখি, কোকিল, হাঁস, মুরগি এই সমস্ত পাখি দেখতে পাই। 3 নম্বর হচ্ছে, পাখিকে দেখে তোমার কি মনে হয়? পাখিকে দেখে আমাদের যেটা মনে হয়, আমরাও যদি উড়তে পারতাম। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, যে প্রাণীর পাখা আছে তাকে কি বলে? তাকে পাখি বলে। এবার চলে আসছি পাঠের প্রশ্ন উত্তরে। 1 নাম্বার, ছেলেটি কি দেখছে? ছেলেটি আকাশে ওড়া পাখি দেখছে। 2 নাম্বার, পাখিকে দেখে তার কি মনে হচ্ছে? পাখিকে দেখে তার মনে হচ্ছে তাদের কত সুন্দর ডানা, তাদের উড়ে যেতে নেই কোনো মানা। 3 নম্বর প্রশ্ন, সে কি কি করে যা পাখি করে না? সে সকালবেলায় পড়াশোনা করে, যা পাখি করে না। ও স্নান করার সময় সাবান মাখে, যা পাখি করে না। সকালবেলায় দাঁত মাজে, যা পাখি করে না। 4 নম্বর প্রশ্ন, বক্তা কোথায় থাকে? বক্তা নিচের তলায় থাকে। 5 নম্বর প্রশ্ন, আকাশে ওড়া পাখিকে দেখে ছেলেটি প্রথমে পাখিটির কি কি বিষয়ে প্রশংসা করেছিল? পাখিটিকে বলেছিল, তোমার কি সুন্দর চোখ আর তোমার কি সুন্দর ডানা। এবার 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পাখি কি শুধু উড়ে বেড়ায়? পাখি শুধু উড়ে বেড়ায় না, পাখি উড়েও বেড়ায়, পাখি তার শিকার ধরে, পাখি নিজের খাবার খায়, আর সন্ধেবেলায় পাখি নিজের বাসায় ফিরে আসে। এবার চলে আসছে লিখিত প্রশ্নে। ভেঙে দেখাতে বলেছে, যুক্ত বর্ণ ভেঙে দেখাতে বলছে। তোমরা অলরেডি এটা জানো, কারণ এগুলো অনেকবার হয়েছে। দন্তের শয় নয় আছে, তাই একটা ঘরে দন্তের স, একটা ঘরে দন্তের ন। তারপরে আছে শূন্য স্থানে সেই দন্তের শয় নয়টাই বসাতে হবে। তাহলে আছে ক, তারপরে আছে মানে ক নাম্বারে আছে সামনে ড্যাশ, তারপরে আছে আকার দিয়ে দন্তের ন। তাহলে দন্তের শয় নয় আকার দন্তের ন হবে স্নান। তারপর খ আছে দন্তের শয় নয় একার হ, স্নেহ। এবার চলে আসে 3 নাম্বার প্রশ্নে। একই অর্থের শব্দ পাশে বসাও। শব্দগুলো দিয়ে দিয়েছে, পাখা, নিষেধ, আঁখি। প্রথমে আছে ক নাম্বারে ডানা, তাহলে ডানার আরেকটা শব্দ হচ্ছে পাখা। মানার আরেকটা শব্দ হচ্ছে নিষেধ। আর গয়ে আছে চোখ, চোখের আরেকটা শব্দ হচ্ছে আঁখি। 4 নম্বর প্রশ্নে আছে, ঠিক জায়গায় বিপরীত অর্থের শব্দ বসাও। শব্দগুলো দিয়ে দিয়েছে সকালে আর নিচের তলায়। আমি বিকেলে খেলি আর ড্যাশ পড়ি। বিকেলে যেহেতু খেলে, তার বিপরীত হচ্ছে সকালে পড়ি। ওপরের তলায় আমাদের শোবার ঘর আর নিচের তলায় রান্নাঘর। তাহলে ওপরের তলার বিপরীত হচ্ছে নিচের তলা। বা 5 নাম্বার, কার কি আছে কি নেই, কে কি করে কি করে না লেখো। তাহলে ফার্স্ট হচ্ছে আমি, আমার ডানা নেই, আমার চোখ আছে, আমি স্নান করি, আমি উঠতে পারি না। পাখিদের এবার বলা হচ্ছে, পাখির ডানা আছে, পাখির চোখ আছে, পাখি স্নান করে, পাখি উঠতে পারে। এবার আছে 6 শ্রুতিলিখন। শুনে শুনে লেখা, আমি বলছি তোমরা লেখো। শুক্রবারে রবীন্দ্র জয়ন্তী, শুক্রবারে রবীন্দ্র জয়ন্তী। আর একটা হচ্ছে, কবি অন্নদা মল্লিক আসবেন, কবি অন্নদা মল্লিক আসবেন,
তো বন্ধুরা আজকে এতটুকুই থাকলো। গল্পটা মানে এটা তো গল্প ছিল না, এটা কবিতা ছিল, ছোট্ট একটি কবিতা, তার সম্পর্কে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে একই কথা তোমাদের আবার বলবো, লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকো। কালকে আবার চলে আসছি নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগছে তো প্লিজ কমেন্টে জানাও, আর লাইকের মাধ্যমে আমাকে আরও ভালো করে জানিয়ে দাও। টাটা, বাই বাই।